নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সকলেই তো রুই মাছ বেগুন আলু দিয়ে বা যে কোনো কিছু দিয়ে রুই মাছ রান্না করতে জানো, কিন্তু যারা নতুন রাঁধুনি রয়েছে তারা অনেকেই কিন্তু খুব ভালো করে রুই মাছ রান্না করতে জানো না। তো ভিডিওটি শেষ পর্যন্ত সকলে দেখবে, অনুরোধ রইল। খুবই ভালো লাগে, এভাবে কখনো বেগুন আলুর মাছের ঝোলটি ট্রাই করবে, বাড়ির সকলে কিন্তু খেয়ে প্রশংসা করবে। দেখতেই পাচ্ছ, প্রথমেই নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি। আমাদের গ্রাম্য পদ্ধতিতে রুই মাছের এই মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে করা হয়, কখনো ট্রাই করে দেখতে পারেন। মাছটা তো কড়া করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। মাছ ভাজার ওখানে আর সামান্য তেল দিয়ে দিলাম কুচনো কিছু পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নেব যতক্ষণ না স্মেল বেরোচ্ছে সুন্দর একটা। তারপর দিয়ে দেবো সেখানে কেটে রাখা বেগুন আলু। এখানে কিন্তু আলুটা আমি খোসা সমেত নিয়েছি। এখন নতুন আলু খোসা সমেত দিয়ে খেতেই আমাদের বাড়ির সকলে ভীষণভাবে পছন্দ করে। কখনো দিয়ে দেখবেন, বেশ লাগে, এটা আলাদা রকম একটা। তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ। বেগুনের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। এতে কি হবে, বেগুনটা নরম হয়ে আসবে। তারপর একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখতে। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তাহলে প্রতিদিন আমার নিত্য নতুন যেসব রান্না আমি চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো তারপর দেখতেই পাচ্ছেন, ঢাকনা খুলে কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে চেটে নিয়েছি। আর কিন্তু ঢাকনা দেবো না, বেগুনটা হালকা সেদ্ধ হয়ে গেছে। আর এখন একটু ভেজে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে। এটা কিন্তু একদম আমরা ঝোল খাই না, বেগুন আলুর যে ঝোল বলে সেরকম ঝোল না, একটু মাখো ধরনেরই হয়ে থাকে। তারপর কিছুক্ষণ সময় ধরে এভাবে ভেজে নেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিতে হবে মশলাতে আমি কাঁচা লঙ্কাই নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কা নেওয়ার চেষ্টা করবেন, দেখতেও কালারটা দারুণ হয়। সব তরকারি কিন্তু লাল আমার ভালো লাগে না, একবার এইভাবে দেখবেন, খেতেও হয় ভালো, দেখতেও হয় খুব সুন্দর। তো এখানে কাঁচা লঙ্কা, ধনে, জিরে এই তিনটা একসাথে বেটে নিয়েছিলাম, দেখতে পেয়েছেন। সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিলাম। খুবই সাধারণ একটি রান্না, খুব কম মশলায় হয়ে যায়। ঝালটা নিজস্ব স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি একটু ঝালটা বেশি খাই বলে আমার কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি ছিল। তারপর ঝোল দিয়ে দিলাম মাছগুলো আগে থেকে দিলে কি হয়, তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এভাবে কখনো মাছ আগে থেকে দিয়ে দেখবে। আর মাছগুলো নরমও হয়ে যায় আগে থেকে দেওয়ার ফলে, মাছগুলো খেতেও বেশ ভালো লাগে। বেশি মুচমুচে কিন্তু তরকারিতে ভালো লাগে না। তারপর দেখতেই পাচ্ছেন, হালকা আছে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর রান্নাটি কিন্তু আমাদের হয়ে এসছে। তরকারি দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা গাঢ় হয়ে এসছে, মানে ঝোলটি আমাদের হয়ে গেছে। তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে